বলছি শুনিয়ে গেলে অদিতি। আমরা পাঠ ও সঙ্গীতের মাধ্যমে মাতৃ আবাহনের পর এবার আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান দ্য লাইফ ডিভাইন, দীপ্ত জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি সবাই তো কম বেশি দেখছেন, অনেকটাই ঝঞ্ঝা ক্ষুব্ধ। সেই পরিস্থিতিতে কতটা কি আমরা স্বরূপ সত্যকে খুঁজে নিতে পারবো, সেই স্বরূপ সত্য আমাদের কাছে কি দাবি করেন, তার ইচ্ছা কি, সে সময় দেবার মতো সময় আমাদের হাতে আছে কিনা বা পরিস্থিতির শিকার হয়ে পড়ছি কিনা, এটা একটি বড় প্রশ্ন। কখনো কখনো হতাশা আসছে, অবসন্নতাও আসছে, তার মধ্য দিয়েও জেগে উঠতে হবে। শুধু হতাশ হওয়া নয়, স্বরূপ সত্যকে জানার চেষ্টা করতে হবে। সেটাই তো আমাদের জীবন ব্রত হওয়া উচিত। তবু মা যে কথা বলছেন যে বাস্তব জীবন সম্পর্কেও তো সচেতন হওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা এক সপ্তাহ পড়িনি, আজকে আবার পড়ছি দ্য ডিভাইন মায়া, দেব মায়া, প্যারাগ্রাফ 16। তার শেষ বাক্যটা আগের দিন পড়েছিলাম কিনা আমার খেয়াল নেই, আবার একটু পড়ে নিচ্ছি। শ্রী অরবিন্দ এরকম বলছেন, that traced to its roots is nihilism and illusionism, and it is the only wisdom if we suppose that our human mentality or anything at all like it represents the highest cosmic force and the original conception at work in the universe. শ্রীমৎ অনির্বাণ যেমন করে বাংলা করেছেন সেটাও একটু পড়ে নি। এই তো শূন্যবাদ এবং মায়াবাদের স্বরূপ কথা। যদি ধরে নিই প্রাকৃত মন অথবা তার স্বগোত্র কোনো তত্ত্বই বিশ্বের পরমাশক্তি এবং বিশ্বকল্পনার আধার, তাহলে অবশ্য মায়াবাদ বা শূন্যবাদই হবে আমাদের তত্ত্বজ্ঞানের চরম পরিচয়। আমরা শূন্যবাদ মায়াবাদের স্বরূপ কথা জানার চেষ্টা করছি। শ্রী অরবিন্দ পর্বে পর্বে উল্লেখ করছেন কতটা কি সে পর্যায়ে আমরা যেতে পারবো যথেষ্ট সংশয় আছে, তবু চেষ্টার কোনো ত্রুটি রাখার প্রয়োজন নেই, আমরা যথাসম্ভব চেষ্টা করি। ওই যে কথাটা, যে একেবারে হতাশ হওয়ার, অবসন্ন হওয়ার, বিষাদগ্রস্ত হওয়ার বিষয় নয় আমাদের। স্বরূপ সত্যকে বুঝি বা না বুঝি,
অন্তত এই বিশ্বাস রাখা প্রথম অবস্থায় যে তিনি আমার মধ্যে, আমাদের মধ্যে আছেন, তিনি সব সময়ের জন্যেই সুখী, সব সময়ের জন্যেই আনন্দিত, সব সময়ের জন্যেই তিনি কল্যাণময়। তাই তার কাছে হতাশা, বিষণ্ণতা, পিছিয়ে পড়ার বিষয় থাকার কথা নয়। তাহলে আমাদের দিক থেকে যদি ভাবা যায় এভাবে যে শূন্যবাদ থেকে পূর্ণবাদে যাওয়ার সম্ভাবনা তাহলে আছে, একেবারে হতাশ হওয়ার জায়গা নেই। মায়াবাদের দ্বৈততা ছাড়িয়ে অদ্বৈত বোধ এবং চৈতন্যে পৌঁছনোর সম্ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা এগোনোর চেষ্টা করছি, ওই মায়াবাদ শূন্যবাদের মধ্যে পড়ে থেকে নিজেদের জীবনকে বিড়ম্বিত করব না। শ্রী অরবিন্দ যোগের সেই পূর্ণ ক্রমধারার কথাই বলেছেন, বলছেন, বলবেন। আমাদের এই যে মাইন্ড, হিউম্যান মাইন্ড, এই হিউম্যান মাইন্ডই তো প্রাকৃত মন, তার আধারিত। হিউম্যান মাইন্ড কি আমরা প্রাকৃত মন বলি। সে বুঝুক আর না বুঝুক, তার মধ্যেই তো পূর্ণতার পূর্ণ ক্ষেত্র বিরাজ করে। ওই যে বিশ্বাস রাখার প্রসঙ্গ থাকে সেখানে। আমার অন্তঃকরণ গড়ে তুলতে হবে, শ্রী অরবিন্দ তার সূত্র গেঁথে দিয়েছেন। আমার পক্ষ থেকে কি করতে হবে? শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণ দিয়ে অন্তঃকরণকে গড়ে তুলতে হবে। তাহলে মায়াবাদের দ্বৈততা থেকে যদি অদ্বৈত বোধে, চৈতন্যে আমাদের পৌঁছানোর সম্ভাবনা থেকে তাকে, নিশ্চয়ই আছে। কেন না? আমার ভিতরে সেই অন্তঃকরণ রয়েছে। আমাদের হিউম্যান মাইন্ডকে আমরা প্রাকৃত মন বলতেই পারি, সে বুঝুক না বুঝুক, কিন্তু আমার অন্তঃকরণ তো রয়েছে এবং পূর্ণতার পূর্ণ সত্য নিয়ে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। শুধু দেখতে হবে তিনি নিদ্রিত হয়ে আছেন কিনা, তাকে জাগিয়ে তুলতে হবে, এগিয়ে দিতে হবে। সুচেতা দি, আপনার মাইক্রোফোনটা অন হয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জানি, বলি, বোঝার চেষ্টা করি শ্রী অরবিন্দের এই পূর্ণ যোগ মধ্যবয়সীদের যোগ। তা মধ্যবয়সীদের যোগযাত্রাও পূর্ণ হয়ে উঠবে। মধ্যবয়সীরাও এই যোগযাত্রা পথেও পূর্ণ হয়ে উঠবেন। কিভাবে? না, নবীনতার উৎসাহের প্রাবল্যে। নবীন সম্প্রদায়ের যে উৎসাহ, তার যে প্রাবল্য, তাতে দীপিত হবেন মধ্যবয়সী যোগযাত্রাময় শিল্পী, সাধক বৃন্দ, সাধিকা বৃন্দ। নবীনতার উৎসাহ দরকার আছে, তার প্রাবল্যে অংশ নিয়েই মধ্যবয়সী যোগযাত্রা পূর্ণতা পাবে। আবার ঠিক তেমনি ভাবে নবীন সৌন্দর্যের, কি বলবো, নবীন সৌন্দর্যের চঞ্চল প্রাণময়তা মধ্যবয়সীদের চির আকাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দেবে। আর ওই যে আকাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দেওয়া হচ্ছে, তার ফল কি হবে? না, দ্বন্দ্ব সংশয় কেটে যাবে। ওই যে দ্বৈত থেকে অদ্বৈতের পূর্ণ চৈতন্যে পৌঁছনোর যে স্বপ্ন,
সেই স্বপ্ন যে সুযোগ করে এনেছে, বাস্তবায়িত করার যে সুযোগ এসেছে, ফল কি হবে? দ্বন্দ্বময়তা কেটে যাবে, সংশয় কেটে যাবে। জানি আমরা জীবনে ভাটা আছে, জোয়ার আছে। মায়ের কথা ধরেই বলি যে এমন কোনো সকাল নেই যেখানে সূর্যোদয় হবে না। তাহলে হতাশা কেন আমাদের? দ্বন্দ্ব কেন? সেই স্বরূপ সত্যের কথা মা কি সহজ করে বলে দিয়েছেন। এমন কোনো সকাল নেই যেখানে সূর্যোদয় হবে না। সেই সূর্য চেতনা, সৌর চেতনা, সেই সত্যবোধ উদ্বোধিত হবে। মেঘের আড়ালে যত ভুল থাকে, বেদনা থাকে, যদি সেই ভুল বেদনা মেঘের আড়ালে লুকিয়ে থাকে, সে আমাদের শূন্য করে দেবার চেষ্টাও করতে পারে। ওই ভুল ত্রুটি বেদনা হতাশা আমাদের পিছিয়ে দিতে পারে, সত্যময়তাকে ভুলিয়ে দেওয়ার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, আমাদের প্রলুব্ধ করতে পারে, আমরা ভুল ফাঁদে যাতে পড়ি, জড়িয়ে যাই। তাতে পিছিয়ে না পড়ে আমরা কি করব? সাধকোচিত মনোভাব কোনটা? তাতে পিছিয়ে না পড়ে আবার আমরা জেগে ওঠার মন্ত্র নিয়ে অগ্রগতির পথে যাব, প্রগতির পথে যাব। বহির্মুখী যাত্রার পথ কখনো কখনো আপাত জয়ও এনে দেয়। বাহিরের সবকিছু গুছোতে গিয়ে আমরা তো অনেক অনেক জয় আসে, তবে সেটা খুব সীমিত সময়ের জন্য আপাত। তাহলে কি দরকার? আরো বেশি মাত্রায় যদি আমরা চিরস্থায়ী জয় চাই, তার জন্যে অন্তর্মুখীনতার প্রয়োজন আছে। প্রগতির মূল পথ খুলে দিতে সক্ষম আমাদের অন্তর্মুখ যাত্রা। যত বেশি বহির্মুখ হব, বহির্মুখীনতা আসবে, তত বেশি আপাত বিষয়কে আমরা মান্যতা দেব। ফলত হতাশা আসার, বিষণ্ণতা আসার সম্ভাবনা বেশি। কারণ বহির্মুখীনতা আমাদের সাফল্যের সন্ধান দেয়, আর অন্তর্মুখীনতা আমাদের পূর্ণতার সন্ধান দেয়। একেবারে মায়ের কথা। তাহলে প্রগতির পথ যদি খুলে দিতে হয়, প্রগতির পথে যদি এগোতে হয়, আমাদের অন্তর্মুখ যাত্রার দিকে যেতেই হবে, অন্তর্মুখী হতেই হবে। এবং সেটা শুধু এককভাবে নয়, শ্রী অরবিন্দ এবং শ্রীমা যেটা খুব জোর দিয়ে বলছেন, যেটা অনেক যোগযাত্রায় গুরু পরম্পরার মধ্যে সেই ভাব না থাকতে পারে, কিন্তু শ্রী অরবিন্দ এবং শ্রীমা ভীষণভাবে সেটা গুরুত্ব দিয়েছেন যে আমাদের সকলের মিলিত অন্তর্মুখ যাত্রা আমাদের সেই পূর্ণতা এনে দেবে, একজনের নয়। ব্যক্তিগত সিদ্ধির জন্য শ্রী অরবিন্দের এই পূর্ণযোগ নয়। একজন 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 সে পথ খুলে দিতেই পারেন, তবে আমাদের লক্ষ্য কি? এই ইন্টিগ্রালিটির, এই যোগার লক্ষ্য কি? হয়ে ওঠার যোগ, যোগা অফ বিকামিং, তার লক্ষ্য কি? দেখতে হবে ওই যে একজন পথ খুলে দিয়েছেন, সেই একজনের দেখানো পথ ধরে আমরা সবাই যেন এগোতে পারি, কেউ পিছিয়ে থাকবে না, সবাই মিলিতভাবে এগিয়ে চলব। তখন শূন্যবাদ, মায়াবাদ আমাদের আর দ্বৈততাকে এনে দেবে না। অদ্বৈত চেতনার সেই পূর্ণ চৈতন্যে আমরা জাগ্রত থাকতে পারবো, সদা জাগ্রত থাকতে পারবো। সেই চেতনাময় জীবনকে আমরা নিয়ে চলতে পারবো। 17 নম্বর প্যারাগ্রাফ, সেন্টেন্স 1, শ্রী অরবিন্দ বলছেন, কি বলছেন? বলছেন এরকম কথা,
আমরা প্রগতির পথে তো এগোচ্ছি, তাই না? কেউ একজন নয়, সবাই মিলে আমরা এগিয়ে চলবো, এরকম একটা ভাব আমরা দেখছি। একেবারে প্রাকৃত মনের যে সীমাবদ্ধতা, তাকেও আমরা অতিক্রম করে যাওয়ার একটা চেষ্টা করছি। শূন্যবাদী যে আমাদের তত্ত্বজ্ঞানের চরম পরিচয় হবে, সেখান থেকেও আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এবার বলছেন শ্রী অরবিন্দ, but the moment we find in the original power of knowledge, শূন্যবাদ মায়াবাদ সরে যাচ্ছে কোথায়? The moment we find in the original power of knowledge a higher force than that which is represented by our human mentality, this conception of the universe becomes insufficient and therefore invalid. এই যে কথা, দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, যাকে শ্রীমৎ অনির্বাণ অনুবাদে অনাদি বিদ্যা শক্তি বলছেন, আমি বাংলাটুকু পড়ছি। The moment we find in the original power of knowledge a higher force than that which is represented by our human mentality, ওই যে হিউম্যান মেন্টালিটি, হিউম্যান মাইন্ড, প্রাকৃত মনের যে শূন্যবাদের তত্ত্ব বিশ্বাস, মায়াবাদের তত্ত্বে বিশ্বাস, সেখান থেকে আমরা দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, যেটা হায়ার ফোর্স দেখছি। শ্রীমৎ অনির্বাণ কি সুন্দর করে বাংলা করছেন, যাদের কাছে বাংলা মহাগ্রন্থটি রয়েছে দেখবেন। কিন্তু অনাদি বিদ্যা শক্তিকে যখন প্রাকৃত মনঃশক্তির চেয়েও একটা বড় শক্তি বলে জানি, তখন দেখি বিশ্বতত্ত্বের এ ব্যাখ্যা নিতান্তই অসম্পূর্ণ, অতএব অপ্রমাণ। খুব সাহস করেই বলতে হচ্ছে এই আলোচনা, খুব খুব সাহস করেই বলতে হচ্ছে, ভয় পেলে তো কিছু বলতে পারবো না এরপরে। যে কি বলবো, যে শূন্যবাদ থেকে পূর্ণবাদের যাওয়ার সম্ভাবনা আছে, আমরা ভাবনা ভেবেছি, হ্যাঁ, এটা তো ঠিক আছে। তা আমাদের প্রাকৃত মন, ওই হিউম্যান মেন্টালিটি বা হিউম্যান মাইন্ড, আমাদের প্রাকৃত মন ক্রম অগ্রগতির পথে এগোতে শুরু করেছে, সে পিছিয়ে থাকছে না। এই তো ধারাক্রম। শ্রী অরবিন্দ অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি থেকে যে সুপার মাইন্ডে পৌঁছে দিচ্ছেন আমাদের, সেই অগ্রগতির কথাই বলছেন, ক্রম অগ্রগতির কথা। তাহলে আমাদের সেই হিউম্যান মেন্টালিটি ক্রম অগ্রগতির পথে এগোতে শুরু করেছে। তার ফলে কি হয়েছে, সে তার মূল চৈতন্যের আধারিত পূর্ণতায় পৌঁছবে একদিন। যাত্রা যখন শুরু হয়েছে, নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানোর একটা সম্ভাবনাও দেখা দিয়েছে, তাহলে সে পৌঁছবে। যাত্রা পথের আনন্দ গান গাইতে গাইতেই চলতে হবে সাধক সাধিকাকে। তাই শূন্যবাদ মায়াবাদ নিয়ে বেশি সময় অতিবাহিত করার প্রয়োজন নেই। আমাদের যেতে হবে অগ্রগতির পথে। প্রাকৃত মন যেন ওই শূন্যবাদ মায়াবাদের মধ্যেই সীমাবদ্ধ না রাখে, বন্দি না রাখে, সে যেন সেই অরিজিনাল পাওয়ার অফ নলেজকে অর্জন করতে পারে। তার জন্যেই সেই পূর্ণতার সন্ধানে তাকে এগোতে হবে। তা এতদিন কি দেখেছি বা দেখছি, শ্রী অরবিন্দ পড়তে পড়তে আমরা বলবো এতদিন যে আমরা যা দেখেছি, যে এতদিন আমরা আমাদের প্রাকৃত মন অর্থাৎ হিউম্যান মেন্টালিটি নিয়েই কাজ করেছি। ওই যে মনে হওয়া, মনোময়তা, আমার এই মনে হয়, আমার সেই মনে হয়, বিভিন্ন সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা তো এই কথাটা খুব শুনি। যখন নিজের প্রতি সেই আস্থা থাকে না, অথচ ভেতর থেকে
একজন যেন বলে দিচ্ছেন এটা হতে পারে, এই সম্ভাবনার সূচনা করে দিচ্ছেন, সূচিত করছেন। অর্থাৎ দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, যা অনেক হায়ার ফোর্স, সে আমাকে উৎসাহ দিচ্ছে ভেতর থেকে। অথচ আমি বাস্তব পরিস্থিতি দাঁড়িয়ে আমার প্রাকৃত মনকে নিয়ে কাজ করছি, তাই ভিতরের ডাকে আমি সাড়া দিতে পারছি না। তাই বলি আমার মনে হয়, এটা বলছি এটা আমার মনে হয়েছে বলে বলছি, এরকম ধরনের একটা ব্যাপার থাকে। অর্থাৎ হিউম্যান মেন্টালিটি নিয়েই আমাদের কাজ করছি, কিন্তু তার চেয়ে যে উচ্চতর শক্তি আছে তাকেই তো সন্ধান করছি আমরা জন্ম জন্মান্তর ধরে। হ্যাঁ, আমরা তো খ্যাপা, সে অর্থে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, কিন্তু এক সময় সেই পরশ পাথর তো পাওয়া যায়, ওই অরিজিনাল পাওয়ার অফ নলেজ, অনাদি বিদ্যা শক্তি, তাকে তো অর্জন করা যায়, সাধনার ফলপ্রাপ্তি হয় তখন। তখন ওই আরতি মুখোপাধ্যায়ের গান শুনতে তখন ভালো লাগবে, পেয়েছি পেয়েছি এবার তোমায়। অর্থাৎ যে অনাদি বিদ্যাশক্তি, দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, তার সন্ধান পাওয়া গেছে। এতদিন অনাদি জ্ঞান এবং বিদ্যাশক্তির সন্ধান করছিলাম কিভাবে? না, আমার প্রাকৃত মনকে সম্বল করে। আর এবারে যখন সেই অনাদি জ্ঞান এবং বিদ্যাশক্তিকে পেয়ে গেছি, তখন তখন আর শূন্যবাদ মায়াবাদের স্তরে আমরা থাকবো না। তারা তখন আমাদের কাছে ইনসাফিসিয়েন্ট, তারা তখন ইনভ্যালিড। পথ দেখাতে গিয়ে যা যা অসম্পূর্ণ এবং অপ্রমাণ বলে প্রত্যয় হচ্ছে, কি করতে হবে তাহলে সাধক সাধিকাকে? তাদেরকে শ্রদ্ধার সঙ্গে দূরে রেখে এগিয়ে যেতে হবে আমাদের। কেন শ্রদ্ধার সঙ্গে? শ্রী অরবিন্দ শ্রীমা এইটা আমাদের শিখিয়েছেন, যে আজকে আমার কাছে ইনসাফিসিয়েন্ট হচ্ছে, ইনভ্যালিড বলে প্রমাণিত হচ্ছে, অর্থাৎ অসম্পূর্ণ এবং অপ্রমাণ বলে মনে হচ্ছে, প্রমাণিত হয়েছে, সে তো একটা সময় আমাকে অনেকটা দূর এগিয়ে দিয়েছে, সহায়তা করেছে। তাহলে তার প্রতিও শ্রদ্ধার সঙ্গে তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দূরে সরিয়ে তবে আমি এগিয়ে যাব। তাকে অশ্রদ্ধা করব না, কারণ সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে খানিকটা হলেও তো সহায়তা করেছেন। তাই তাকে শ্রদ্ধা সহকারে দূরে সরিয়ে রেখে আমরা এগিয়ে যাব। কার্যত তাই করি আমরা। যেখানে যতটুকু প্রয়োজন সেটুকু নেবার পর আমরা কি করি? আবার নতুন পথে চলতে শুরু করি। সেই শিক্ষাধারাকেও আমরা দেখেছি সেরকম ভাবে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যেতে যেতে এক একটা স্তর তো অতিক্রম করে যেতে হয়, সেটাই তো পড়ে থাকলে হয় না। তবু এর মধ্যেও কিছু সংশয় আছে, কিন্তু আছে, প্রশ্ন আছে, সেটাই দেখতে হবে। পরের সেন্টেন্সটায় শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, 17 নম্বর প্যারাগ্রাফ, সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্য, ছোট বাক্য, কিন্তু বলছেন, ইট হ্যাজ ইটস ট্রুথ বাট ইট ইজ নট দ্য হোল ট্রুথ। দর্শনের একটা ধারারূপে সত্য হলেও এ কখনো সমগ্র নয়। আমরা তো জীবন দিয়ে এটা উপলব্ধি করি। যা আজকে সত্য আছে সেটা সামগ্রিকভাবে সত্য হয়েও নাও উঠতে পারে। আমরা তো চাইবো সেই সেই সত্যকে।
সেই অনাদি বিদ্যা শক্তিকেই অর্জন করতে চাইব। আমরা দেখি না যে সাধনার ধারায় কোনো কোনো মতে, কোনো কোনো সম্প্রদায় মতে, যোগধারায় দেখা যায় যে নিশ্চেষ্ট ধ্যানকে খুব প্রাধান্য দেওয়া হয়। সেখানে কোনো সচলতা নয়, সক্রিয়তা নয়, একেবারে চরম নিষ্ক্রিয়তা। এই চরম নিষ্ক্রিয়তা প্রায়শই শূন্যতার তত্ত্বকে প্রাধান্য দিয়ে ফেলে। এ সম্পর্কে একটু বিশেষ মনোযোগ দিলেই এই তত্ত্বের যে সীমাবদ্ধতা সেটা বোঝা যায়। তখন এই তত্ত্বে কিছু সত্য পাওয়া গেলেও তাতে পূর্ণ সত্যের ভাব তেমন করে ফুটে ওঠে না। এক্ষেত্রে নিশ্চয় করেই ওই যে আগের সেন্টেন্সেরই সেই শব্দবন্ধ, দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, অর্থাৎ অনাদি বিদ্যাশক্তির প্রয়োজনীয়তা বিষয়ে আরো বেশি করে সচেতন হওয়ার প্রবণতা আসতে পারে। এটা মানতে হবে, তবে সেটা মানতে গেলে সময় লাগে। যারা শূন্যবাদী, যারা দ্বৈতবাদী, যারা মায়াবাদী, যারা নিষ্ক্রিয়তাবাদী, যারা নিশ্চেষ্টতাবাদী, তাদের তো সময় লাগেই। আর আমরা পারতপক্ষে তাই, আমরা নিশ্চেষ্ট থাকতে চাই, নিষ্ক্রিয় থাকতে চাই, দ্বৈত ভাবের মধ্যে থাকতে চাই, তাই পুজো করে যাই। তুমি গুরু আমি লঘু, এই বোধ জীবনকাল ধরেই বহন করে চলি। অর্থাৎ পারতপক্ষে দ্য অরিজিনাল পাওয়ার অফ নলেজ, যে অনাদি বিদ্যা শক্তি, তাকে অর্জন করার প্রতি আমাদের একেবারে কিছুটা ক্ষেত্রে অনীহাই থাকে। সেই জন্যেই সচেতন হওয়ার প্রবণতা যখন আসছে, তাকে মানতে গেলে সময় লাগে, সময় দিতে হয়। কারণ ওই নিষ্ক্রিয়তাকেও তো ত্যাগ করতে হয়। সেই সমর্পণযোগ্য কিভাবে দেখুন, তাই না? যে খারাপ থেকে ভালোতে যেতে গেলে খারাপকে তো ত্যাগ করতেই হবে, তাকে মানতে হবে। তবে সেটা মানতে গেলে সময় লাগে, অনেকটা সময় লেগে যায়। কত জীবন চলে যাচ্ছে এভাবে, একদিনে বা 2-4 দিনে সব হয়ে ওঠে না। হ্যাঁ, মানতে হবে যে সকলের মধ্যে দিব্য সত্য বিরাজ করছেন। উচ্চতর বা ঊর্ধ্বতর সেই দিব্য সত্যকে আমরা সবাই উপলব্ধি করতে পারছি কি না, এটা একটা জায়গা। এখানেই প্রশ্ন একটা। তবে শ্রীমা যে কারণে শ্রী অরবিন্দ সোসাইটি গঠন করেছেন, তার যে গঠন ধারা, তার উদ্দেশ্য, লক্ষ্য, বিবিধ প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রী অরবিন্দ সোসাইটির অন্তর্গত সদস্যরা এগিয়ে চলবেন, দিব্য সত্যকে উপলব্ধি করার খুব সুযোগ এই শ্রী অরবিন্দ সোসাইটিতে থাকলে হয়। কারণ একটি বিশিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয় আমাদের। আর সেই নিয়মাবলী এমনভাবে ঠিক করে দিয়েছেন, সাজিয়ে দিয়ে গেছেন শ্রীমা, আমাদের আলাদা করে আর কষ্ট প্রচেষ্টা এসব করতে হয় না। তিনি যে ধারাক্রমগুলো দিয়ে দিয়েছেন তার মধ্য দিয়েই সব হয়। সে মেম্বারশিপ নেওয়া, একটা ফিস দিতে হয়। ব্যক্তিগত জীবনে আমাদের সমর্পণ থাকে, ওর মাধ্যমে জোর করে
মেম্বারশিপ নিতে গেলে একটা চাঁদা দিতে হবে। এমনি হয়তো সারা বছরে আমি চাঁদা দেব না, ভগবানকে কিছু নাও দিতে পারি প্রণামী স্বরূপ, মেম্বারশিপ নিতে গেলে একটা ফিস দিতে হয়, দিতে হলো। তার এগেনস্টে আমি কি চাই, সাধারণ মানুষের মন কি চায়, না আমি তো দিলাম, এর ফল হিসেবে কি পেলাম, না একটা রিসিপ্ট পেলাম, তারপর একটি কার্ড আসলো, তাতে কার্ডে একটা বীজমন্ত্র লেখা রয়েছে, সেই টু নো ইজ গুড, টু লিভ ইজ বেটার, টু বি দ্যাট ইজ পারফেক্ট, এরকম কথাগুলো লেখা থাকে। এরকম ধারাক্রম ধরে একদম মেম্বারশিপ থেকে শুরু করে তার কর্মধারা, ওই যে প্রতিদিন নির্দিষ্ট করে কিছু সময় মা শ্রী অরবিন্দের রচনাংশ পাঠ, দিনে অন্তত দুবার একাগ্র হওয়ার চেষ্টা করা, অন্তর্মুখী হওয়ার চেষ্টা করা, দিনে অন্তত 1 ঘন্টা নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে কেন্দ্র শাখার কাজ করা বা দিব্যের কাজ করা, এই যে ধারাক্রমগুলো দিয়েছেন, এর মধ্য দিয়েই চললে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে উচ্চতর এবং ঊর্ধ্বতর দিব্য সত্যকে আমরা সহজেই উপলব্ধি করতে পারবো। আর সেই প্রশ্ন থাকবে না যে পারছি কিনা। 3 নম্বর বাক্যটি পড়ছি, 17 নম্বর প্যারাগ্রাফ, 3rd সেন্টেন্স, লিখছেন শ্রী অরবিন্দ। দেখুন আমাদের কথাগুলো কি করে তিনি লিখে দিয়েছেন অনেক আগে। It is law of the immediate appearance of the universe, but not of its original truth and ultimate fact. Immediate appearance of the universe, এ বিষয়ে মায়ের অনেক লেখা রয়েছে। শ্রীমত নির্বাণ করছেন বাংলা, যে প্রাকৃত বুদ্ধির বিচারে বিশ্ব প্রতিভাসের রীতি হয়তো এই, কিন্তু এ তো তার স্বরূপ সত্য বা চরম তত্ত্বের নিরূঢ় বিধান নয়। It is law of the immediate appearance of the universe, but not of its original truth and ultimate fact. প্রাকৃত বুদ্ধির বিচারে বিশ্ব প্রতিভাসের রীতি হয়তো এই, কিন্তু এ তো তার স্বরূপ সত্য বা চরম তত্ত্বের নিরূঢ় বিধান নয়। আমরা ধরুন, আমরা যেরকম ভাবে দেখি, শুনি এবং বুঝি, সেই দেখা, সেই শোনা এবং তার পরিণতিতে যে বুঝতে পারা, সেও একটা বাঁধা ধরা নিয়ম রীতি বা প্রথার মধ্য দিয়ে চলে, তাই না? যেমন দেখি তেমন বুঝি, আমি যেমন করে দেখা হয় আমার, ঠিক তেমন করেই বোঝা হয়। আবার যেমন করে শুনি আমরা, ঠিক তেমন করেই আমরা বুঝি। তাহলে ওই দেখার উপর নির্ভর করে বোঝা, শোনার উপরে নির্ভর করে আমার বোঝা, আমার উপলব্ধি। যে যেমন একটি শব্দ উচ্চারিত হলো, যিনি যেমন শুনতে পেলেন তেমন তিনি বুঝলেন। একটি দৃশ্য দেখলাম, তার মধ্যে ভালো দেখলে আমি ভালো বুঝলাম, খারাপ দেখলে আমি খারাপ বুঝলাম। অর্থাৎ আমার দেখা, আমার শোনার পিছনে আরো কি গূঢ় সত্য আছে, তা আমরা খুঁটিয়ে দেখি না বা দেখার সময় হয় না আমাদের। তাই এত দ্বন্দ্ব, এত সেই কলহ, বিড়ম্বনা, হইচই, মারপিট। তা আমরা তো সে অর্থে গবেষক নই, সত্যান্বেষীও নই, যদিও আমাদের হওয়া উচিত। তা গবেষক বা সত্যান্বেষী হবার মতো উপাদান দিব্য ভগবান আমাদের দিয়েছেন। তবু আমরা গবেষক নই, সত্যান্বেষী নই, কিন্তু গবেষক বা সত্যান্বেষী হওয়ার মতো উপাদান আমাদের মধ্যে শ্রী ভগবান দিয়ে দিয়েছেন। তাহলে এইটা যদি বুঝি,
তাহলে আমরাও গবেষক হতে পারি, সত্যান্বেষী হতে পারি। দেখুন না, আমরা যদি আরেকটু 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 তলিয়ে দেখি, তো আরেকটু তলিয়ে দেখলেই অন্তর্নিহিত সত্যের, প্রকৃত সত্যের বিধান সম্বন্ধে জানতে পারবো নিশ্চিত করে। মা যেমন করে বলে দিয়েছেন, ওই যে প্রথম আলাপের কথা বলছেন না, যে এরকম কথাটা, যে প্রথম আলাপে কারুকে বিচার করে ফেলো না বাছা। প্রথম আলাপেই কারুকে তুমি বিচার করে ফেলো না, একেবারে ফাইনাল ডিসিশন যেন না নিতে হয়। ওই যে এই বাক্যে আমরা বললাম না, ইমিডিয়েট অ্যাপিয়ারেন্স অফ দ্য ইউনিভার্স, এর মধ্যে দেখুন এই যে ইমিডিয়েট অ্যাপিয়ারেন্স, চটজলদি দেখেই তার পরিণতি ভেবে বসা, এ খারাপ ও ভালো, বা ও খারাপ এ ভালো, তাকে নিয়ে আমরা হইচই করি, শেষে অনেক কষ্ট, অনেক বিড়ম্বনা ভোগ করতে হয় আমাদের। তো আমরা কি করব, আমরা প্রথম আলাপেই না কোনো কোনো মানুষের সঙ্গে অনেক বেশি কথা বলে ফেলি, আমাদের শক্তি নিঃশেষ করে ফেলি। মা সেটা নিষেধ করেছেন। তো এরকম বিশ্ব সংসারে সবকিছুই আপাতভাবে দেখে নিয়েই তাকে বুঝে নেওয়ার চেষ্টা বোধহয় হয় না। তার পরের বাক্যে এরকম বেশ বড় বাক্য, কতটা কি পড়তে পারবো সময়ের মধ্যে, একটু পড়ি, ইংরেজিটা যদি পড়তে পারি একটু পড়ে যাচ্ছি। ওই কারণ দর্শাচ্ছেন, ফর উই পারসিভ বিহাইন্ড দ্য অ্যাকশন অফ মাইন্ড, লাইফ অ্যান্ড বডি something that is not embraced in the stream of force, but embraces and controls it. Something that is not born into a world which it seeks to interpret, but has created in its being a world of which it has the omniscience. Something that does not labor perpetually to form something else out of itself, while it drifts in the overmastering surge of past energies it can no longer control, but has already in its consciousness a perfect form of itself and is here gradually unfolding it. আমি বাংলাটুকুও পড়ছি। আলোচনা পারবো না, এটা এক্ষুনি বসে করতে পারবো না, পরের সপ্তাহে চেষ্টা করব। শ্রীমৎ অনির্বাণ বলছেন এরকম, কারণ দেহ, প্রাণ, মনের বিশ্বজোড়া খেলার পিছনেও এমন কিছুর আভাস পাই যা শক্তি প্রবাহের আলিঙ্গনে বাঁধা পড়েনি, বরং শক্তিকেই সে জড়িয়ে আছে শাস্তা হয়ে, নিয়ন্ত্রক হয়ে। অস্তিত্বের চক্রতলে বাঁধা পড়ে, অস্তিত্বের চক্রতলে বাঁধা পড়ে, তার অর্থ খুঁজে মরা, এই তো তার নিয়তি নয়। এ জগৎ তার আপন ধাতুতে গড়া, অতএব সে তার সকল তত্ত্ব খুঁটিয়ে জানে। তাই নিজের ভিতর থেকে একটা কিছুকে রূপ দেবার নিরন্তর প্রয়াসে অসহায় ভাবে সে ভেসে চলে না অতীত সংস্কারের দুর্নিবার বানের টানে। স্বরূপের যে পূর্ণ ছবি ফুটে আছে তার চেতনায়, এখানেই তার রূপায়ণ সিদ্ধ করে তোলে সে তিলে তিলে। কি অপরূপ সুন্দর একটা বাক্য। আজকে আর একদম এগোবো না, তবে এইটুকু বলতে পারি যে এতদিন এমন অনেক কিছুকেই ধরেছিলাম
যা ধরুন যা প্রকৃত সত্যকে ফুটিয়ে তুলতে পারেনি, এমন অনেক কিছুর মধ্যেই নিজেকে নিবিষ্ট রেখেছি যা প্রকৃত সত্যকে ফুটিয়ে তুলতে পারেনি, অথচ সেই প্রকৃত সত্যকে ফুটিয়ে তোলার ব্রত নিয়েই এই জীবন পেয়েছি। তাই দুঃখ বেদনা যন্ত্রণা এসেছে আমার জীবনে, যেহেতু প্রকৃত সত্যকে ফুটিয়ে তুলতে পারিনি। প্রকৃত সত্যের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কোনো যন্ত্রণা নেই। তাই অসহায় বোধ করেছি, আর অসহায় বোধ করব না। বেশ এইটুকুই থাক। আর আজকে আর আপনারা সবাই ভালো থাকুন, কোনো দুঃখ নয়, বেদনা নয়, যন্ত্রণা নয়। আমরা যেন সুখে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, মায়ের যন্ত্র হয়ে উঠতে পারি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। এই আলোচনার পর আর কারো কি কিছু বলার আছে? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। নাহলে মাকে আমরা প্রণাম জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আর আশা করব যেন আমরা প্রত্যেকেই সকলে প্রতিদিনই রাত 8টা থেকে 9টা পর্যন্ত শ্রী অরবিন্দ সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত এই গুগল মিট প্ল্যাটফর্মে একত্র হতে পারি। শুভরাত্রি।